ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় দ্রুত কার্যকর করার দাবিতে শুক্রবার নবান্নে পৌঁছলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দল। সংগঠনের কনভেনর ভাস্কর ঘোষ সহ মোট 5 জনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি সুপ্রিম কোর্টের রায়ের প্রতিলিপি জমা দিয়ে দ্রুত তা কার্যকর করার দাবি জানাতে নবান্নে পৌঁছন। তবে প্রতিনিধি দলকে নবান্নে ঢুকতে দেওয়া হয়নি বলেই অভিযোগ। নবান্নের অনতিদূরে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের দফতরে তাদের বসিয়ে রাখা হয়। পরে পুলিশের পক্ষ থেকে প্রতিনিধিদের ডেপুটেশনের কপি নিয়ে নবান্নে জমা দেওয়া হয়। শুক্রবার দুপুর 2টো নাগাদ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা এসেছিলাম নবান্নে। আমরা যেহেতু পার্টি অ্যাডিশন ছিলাম, নবান্নে গিয়ে পরে আমরা আমাদের কপিটাকে সার্ভিস করতে এসেছিলাম। গতকালকে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রায়ের কপি নাকি তারা পাননি। আমরা সেই রায়ের কপিটাকে সার্ভিস করতে এসেছিলাম। আমরা যেহেতু পার্টি ছিলাম একটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, এবং এটাও বলতে এসেছিলাম যে একটা ডেপুটেশন কপি জমা দিয়ে রিসিভিং সেকশনে দিয়ে সেটাকে আমরা শুধু রিসিভ করিয়ে নিতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রথমে বলা হলো যে আমাদের 2 জন প্রতিনিধি যাবেন, 1 জন প্রতিনিধি যাবেন, কিন্তু আলটিমেটলি যেতে দেওয়া হলো না। এখানে এসিপির অফিসে ট্রাফিক ওয়ানের আমাদেরকে বসিয়ে রাখা হলো এবং ওখানে গিয়ে পরে জমা করে নিয়ে এসে দেওয়া হলো। এই যে যেখানে সাধারণ মানুষ একটা কপি জমা করে রিসিভ করতে পর্যন্ত পারবে না, তাহলে এই প্রশাসনটা কিভাবে চলছে সেটা ভাবুন একবার। আর রাজ্য কর্মচারী সমাজ এবং পেনশনারদের বলছি যে যেভাবে এই রাজ্য প্রশাসন আমাদেরকে নিয়ে সন্ত্রস্ত হয়ে আছেন, আপনারা দয়া করে রাস্তায় নামুন। রাস্তায় না নামলে পরে এই সরকার এই রায়কে ইমপ্লিমেন্ট করাতে আরও টালবাহানা করবে। রায় কিন্তু এটা বলেছে যে বকেয়া 25% ইমিডিয়েটলি রিলিজ করতে বলেছে। আইনের ভাষায় ইমিডিয়েটলি রিলিজ করার অর্থ হচ্ছে গতকালকে রায় হয়েছে 5 তারিখে, যে মুহূর্তে রায় হয়েছে তার পরের মুহূর্ত থেকেই সেটা লাগু হওয়ার কথা, সেটা কিন্তু লাগু হয়নি। লাগু করার দিকে তারা যাচ্ছেন না। অন্তর্বর্তী বাজেট তার প্রমাণ। 10,000 কোটি টাকা খরচা হবে 25% দিতে গেলে, তার কিন্তু কোনো প্রভিশন বাজেটের মধ্যে রাখেনি। অর্থাৎ তারা এখনও পর্যন্ত ধানায় পানায় রাস্তাতে যাচ্ছেন, এবং যেটুকু খবর আমরা পাচ্ছি সরকার রিভিউয়ের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের কর্মচারী সমাজের দায়িত্ব এবং কর্তব্য যে রাস্তায় নেমে সরকারকে এই বার্তাটা দেওয়া যে তুমি অনেকবার অনেক কোর্ট করেছো, এই রায়ের কোনো রিভিউ তুমি করতে পারবে না। যদি তুমি রিভিউয়ের পথে যাও তাহলে সরকারটাকে অচল করার দায়িত্ব আমরা কর্মচারীরা নেব। এই উদ্দেশ্যেই এই বার্তা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে তুমি কোনো রিভিউ করতে পারবে না, আমরা আগামী 8 তারিখ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি। কর্মচারী সমাজের কাছে অনুরোধ যে আপনারা পথে আসুন। এই ডাক কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুধুমাত্র আমরা দিচ্ছি না, এর সাথে কর্মচারী পরিষদ সহ সকল সংগঠনকে আমরা অনুরোধ করেছি এই আন্দোলনে যোগদান করার জন্য। দরকার হলে কর্মচারী ঐক্যের পক্ষ থেকে নামা হোক, কিন্তু সকলে পা মেলান, আসুন, পথে নামি। সরকারকে বার্তা দেওয়াটা খুব প্রয়োজন। যাদের কাছে জমা দিলেন তারাই তো সরকারি কর্মচারী, তারা নিজেদের ব্যাপারে কিছু বললেন? যেভাবে আমাদের বুকের ভিতরের প্রতিবাদের ভাষাগুলোকে স্তব্ধ করে মাননীয়া 14 বছর ধরে পাথরে পরিণত করেছিলেন, এবং সুপ্রিম কোর্ট সেই পাথরকে বিগলিত করে আবার শব্দ ফিরিয়ে দিয়েছেন, ওনাদের ভিতরের অবস্থাটাও তাই। বলতে পারেন না, বুক ফাটছে কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না। আমরা সমব্যথী, তাদের লড়াইটা আমরা লড়ছি। আশা করি যে তারাও এই লড়াইয়ে সামিল হবেন একটা সময়। কোনো স্পেসিফিক কারণ বলেননি, আমরা নাকি সংগঠনের পক্ষ থেকে এসেছি বলে যেতে দেওয়া হবে না, সেই রকমই বলা হয়েছে। একটা জিনিস পরিষ্কার যে মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট চাপে আছেন, এই ঘটনা এর বহিঃপ্রকাশ, এছাড়া অন্য কিছু নয়। না হলে কপি সার্ভিস করতে যাব, সেখানে যেতে দেওয়া হবে না, এটা কোনো কথা হলো নাকি? হ্যাঁ, তফাৎটা বুঝুন তাহলে, যে কাউকে যেতে দিচ্ছেন, কাউকে যেতে দিচ্ছেন না, আমাদেরকে নিয়ে ভয়টা তাহলে বেশি আছে বোধহয়। কপি কি দিতে পেরেছেন? কার হাতে দিলেন? হ্যাঁ, কপি জমা দেওয়া হয়েছে, রিসিভিং সেকশনে জমা করা হয়েছে। আমরা মূলত চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি এবং এডিশনাল চিফ সেক্রেটারিকে আমরা করেছি, কপি সার্ভিস করেছি। আদালতের রায়ের কপি।